তুমি যা ভাবছ হয়তো সেটাই তোমার জীবনে সত্যি হয়ে উঠছে। হ্যাঁ, এটা শুধু কোনো মোটিভেশনাল কথা না, এটা এমন একটা সত্যি যেটা সায়েন্স এখন বুঝতে শুরু করেছে, আর স্পিরিচুয়ালিটি হাজার বছর আগেই জানত। একটা প্রশ্ন করি, কেন একই পরিস্থিতিতে দুজন মানুষের জীবন একদম আলাদা হয়ে যায়? একজন ভেঙে পড়ে, আরেকজন লড়াই করে, উঠে দাঁড়ায় আর সফল হয়। এটা কি শুধু ভাগ্য? না, তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। এখন তুমি হয়তো ভাবছ, চিন্তা আবার কিভাবে বাস্তবতা বদলাবে? চলো ধীরে ধীরে বুঝি। তুমি যা দেখছ, এই পৃথিবী, এই মানুষ, এই জীবন, সব কিছু তুমি সরাসরি দেখছ না। তোমার চোখ শুধু আলো নেয়, আর সেই আলো ব্রেনে গিয়ে সিগন্যাল তৈরি করে। তারপর তোমার ব্রেন সেই সিগন্যাল থেকে একটা দুনিয়া বানায়। মানে তুমি যা দেখছ সেটা পুরোপুরি বাস্তব না, এটা তোমার ব্রেনের তৈরি একটা ভার্সন। এখন ভাবো, যদি তোমার ব্রেনের ইন্টারপ্রিটেশন বদলে যায়, তাহলে পুরো পৃথিবীটাই বদলে যাবে। এই কারণেই বলা হয়, রিয়ালিটি ইজ নট হোয়াট ইউ সি, ইটস হাউ ইউ সি। এবার আসি স্পিরিচুয়াল দিক থেকে। অনেক পুরনো শাস্ত্রে বলা হয়েছে, এই পৃথিবী মায়া, মানে যা তুমি দেখছ তার শেষ সত্যি না। তাহলে প্রশ্ন হল, সত্যিটা কোথায়? সত্যিটা তোমার ভিতরে। তোমার চিন্তা, তোমার অনুভূতি, এগুলোই তোমার জীবনের ডিরেকশন ঠিক করে। তুমি কি খেয়াল করেছ, যখন তুমি ভয় পাও তখন সব কিছু খারাপ হতে থাকে, আর যখন তুমি কনফিডেন্ট থাকো সব কিছু যেন ঠিক হতে শুরু করে? এটা কাকতলীয় না, তোমার প্রতিটা চিন্তার একটা শক্তি আছে। যখন তুমি নেগেটিভ ভাবো, তুমি নিজের জন্য একটা লো এনার্জি এনভায়রনমেন্ট তৈরি করো, আর যখন তুমি পজিটিভ ভাবো, তুমি হাই এনার্জি তৈরি করো। এই এনার্জি ধীরে ধীরে তোমার বাস্তবতায় রিফ্লেক্ট হতে শুরু করে। এখন সায়েন্স কি বলে? সায়েন্স বলে, তোমার ব্রেনে একটা সিস্টেম আছে যার নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা তোমার ব্রেনের ফিল্টার। এটা ঠিক করে তুমি কি দেখবে আর কি ইগনোর করবে। ধরো তুমি নতুন একটা বাইক কিনতে চাও। হঠাৎ করে দেখবে রাস্তায় সব জায়গায় বাইক দেখতে পাচ্ছ, কিন্তু আসলে বাইক বেড়ে যায়নি, তোমার ব্রেন এখন বাইকের দিকে ফোকাস করছে। এখন এটা লাইফে অ্যাপ্লাই করো। যদি তুমি সব সময় ভাবো আমি পারবো না, তোমার ব্রেন শুধু সেই প্রমাণটাই খুঁজবে। তুমি বারবার এমন সিচুয়েশনেই পড়বে যেখানে তুমি ফেল করো, আর তুমি বলবে, দেখছো আমি তো পারি না। কিন্তু এটা ট্রুথ না, এটা তোমার ব্রেনের ফিল্টার। এখন একটা বড় সত্যি শোনো, তোমার জীবনের প্রায় 95% ডিসিশন তোমার সাবকনশিয়াস মাইন্ড নেয়। মানে তুমি যেটা কনশিয়াসলি ভাবো তার থেকেও বেশি পাওয়ার থাকে তোমার সাবকনশিয়াসের। এই সাবকনশিয়াস মাইন্ড তৈরি হয় তোমার পুরনো অভিজ্ঞতা, তোমার বিশ্বাস, তোমার এনভায়রনমেন্ট থেকে। যদি তুমি ছোট থেকে শুনে থাকো তুই কিছু করতে পারবি না, তাহলে বড় হয়েও তুমি নিজের উপর বিশ্বাস করতে পারবে না। এটা তোমার দোষ না, এটা তোমার প্রোগ্রামিং। কিন্তু ভালো খবর হলো, এই প্রোগ্রামিং চেঞ্জ করা যায়। প্রথম স্টেপ, নিজের চিন্তাকে অবজার্ভ করা। তুমি সারাদিন কি ভাবছ সেটা খেয়াল করো। দেখবে অনেক নেগেটিভ থট অটোম্যাটিকলি চলে আসে। এই জায়গাতেই চেঞ্জ শুরু করতে হবে। যখনই নেগেটিভ থট আসবে, সাথে সাথে সেটাকে ধরো। নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি নাকি আমার ভয়? তারপর কনশিয়াসলি সেটাকে রিপ্লেস করো। ধরো তুমি ভাবলে আমি পারবো না, তখন বলো আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি পারবো। শুরুতে এটা ফেক লাগবে, কিন্তু ধীরে ধীরে তোমার ব্রেন এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে। আর একটা পাওয়ারফুল টেকনিক আছে, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে ইম্যাজিন করো তুমি অলরেডি সফল হয়ে গেছো। তুমি যা চাও সব অ্যাচিভ করে ফেলেছ। সায়েন্স বলে, তোমার ব্রেন ইম্যাজিনেশন আর রিয়ালিটির মধ্যে পার্থক্য বুঝতে পারে না। মানে তুমি যদি বারবার ইম্যাজিন করো, তোমার ব্রেন সেটাকে রিয়েল ধরে নিতে শুরু করবে, আর সেই অনুযায়ী অ্যাকশন নিতে শুরু করবে। এবার আসি সবচেয়ে ডিপ জায়গায়। তুমি তোমার চিন্তা না, হ্যাঁ, তুমি তোমার মাইন্ড না। তুমি সেই অবজারভার যে তোমার চিন্তাকে দেখছে। যখন তুমি চুপ করে বসো আর নিজের মাইন্ড অবজার্ভ করো, তখন তুমি বুঝতে পারো চিন্তা আসছে আবার চলে যাচ্ছে, কিন্তু তুমি একই ডাকছ। এই জায়গাটাই হলো আসল পাওয়ার। যখন তুমি বুঝবে তুমি চিন্তা না, তখন চিন্তা তোমাকে কন্ট্রোল করতে পারবে না। তখন তুমি নিজের রিয়ালিটি নিজেই ডিজাইন করতে পারবে। আজ থেকে একটা ছোট্ট প্র্যাকটিস শুরু করো। প্রতিদিন 5 মিনিট চুপ করে বসো। কোনো ফোন না, কোনো ডিস্ট্র্যাকশন না, শুধু নিজের মাইন্ড অবজার্ভ করো।
শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি নিজের ওপর কন্ট্রোল পেতে শুরু করবে। আর একদিন তুমি বুঝতে পারবে তুমিই তোমার জীবনের ক্রিয়েটর।